রাজধানীতে ধানমন্ডির র্যাব পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতের সরঞ্জাম। ২৬ মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় প্রায় ২০-২৫ জনের একটি ডাকাত দল ডাকাতি করতে যায়। তারা সেখানে র্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের পরিচয় দেয়। ডাকাত দলের ১০ জন র্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করেন। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার পরপরই ৪ ডাকাত এবং বৃহস্পতিবার ভোরে হাজারীবাগ থানা এলাকায় অভিযান করে আরও ২ জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় র্যাবের পোশাক ও গাড়ি। একটা মেসেজ অন্তত সবাইকে দিতে চাই, কেউ যদি পুলিশের কাজ যেটা তার দুর্বলতা মনে করেন, এখানে কত শৈথিল্য আমাদের নেই। আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্ব দিয়ে কাজ করছি। এখানে যে কেউ কোনো অপরাধ করে পার পাবেন এই ধারণা যদি কেউ থাকে, ভুল করে থাকবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং সাম্প্রতিক যেসব ঘটনাগুলো ঘটেছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা রোগশোধ করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। এই ঘটনায় ওই বাড়ির বাসিন্দা জুয়েলার্স মালিক এম এ হান্নান আজাদ ধানমন্ডি মডেল থানায় মামলা করেছেন। ওনারা কিন্তু 999 ফোন করেছেন এবং এটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। আমরা জনগণকে বারবার অনুরোধ করছি, আপনাদের সামনে যদি এরকম কোনো ঘটনা, সন্দেহজনক কোনো কিছু পরিস্থিতির উদ্ভব হয়, আপনারা কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা পুলিশকে ফোন দেবেন। এখানে আসলে কোনো অপরাধীকে কোনো রকম ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। আমরা তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন পাই, আইনের আওতায় যেভাবে আসে সেই চেষ্টায় আমরা করছি। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। তাদের জন্য সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।